কি মা, আপনি এরকম করে কি করছেন যোগ ব্যায়াম? তাহলে আমিও করব। যোগ ব্যায়াম করতে যাব কেন বাপু? আমি তো সঙ্গিতে হাত দিয়েছিলাম, তাই জন্যই তো হাতটা এমন করে তুলে আছি যাতে অন্য কিছুতে না ঠেকে সেইটা না সঙ্গী হয়ে যায়। এই বৌমা, এটা কি করছো? হ্যাঁ, তুমি আমার তরকারিটা এইভাবে ছুঁয়ে দিলে কেন? হ্যাঁ মা, তুমি ওটা ছুঁয়ে দিলে কেন? তুমি জানো না আমি আমিষ খাই না? হ্যাঁ, আমি এই হাতে তরকারিটা ছুঁলাম বলে তরকারিটা আস্ত হয়ে গেল। তুমি তো এই কিছুক্ষণ আগে মাছের তরকারির বাটিতে হাত দিয়েছিলে না? তাহলে করে মেলোচ্ছ সঙ্গী কাটা কিচ্ছু মানে না কো। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল। তুমি ছুঁয়ে দিলে আমাকে। তুমি ওই ভাত খাওয়া কাপড়ে তুমি আমাকে ছুঁয়ে দিলে। হ্যাঁ, আমার গাও তো সঙ্গী হয়ে গেল। তুমি কি চোখে দেখতে পাও না কো যে আমি যাচ্ছি? তুমি তো জানো যে আমি এই সঙ্গী কাটা কত মানি। হ্যাঁ, তুমি ছুঁয়ে দিলে আমাকে। এই শীতে আবার স্নান করতে হবে গো। তুমি ছুঁয়ে আমার শরীরটাই এঁটো করে দিলে। এবার এই শীতে আমাকে স্নান করতে হবে। তুমি নিশ্চয়ই চাও যে আমি এই শীতে নিমোনিয়া হয়ে যেন মরে যাই, সেই জন্যই তুমি এটা করছো। এত তাড়াতাড়ি আমার এত ভালো সৌভাগ্য হবে না। কি বললে? না কিছু না, আপনি যান গিয়ে স্নান করুন। আপনার তো গোটা শরীর অশুদ্ধ হয়ে গেছে। এই কি বৌমা, তুমি নিশ্চয়ই ছাদ থেকে জামা কাপড়গুলো আমার তুলে নিয়ে এসছো? হ্যাঁ, তুলে এনেছি তো কি হয়েছে? তুমি জানো না তোমার এখন মাসিক চলছে আর তুমি আমার জামা কাপড়গুলো সব ছেড়ে দিলে? আমি এখন কি পরে পুজো করব? কিছু না পরেও পুজো করতে পারেন। কি? হ্যাঁ, মানে উপকার করে আমি বড্ড ভুল করে ফেলেছি, কিন্তু আমি গামছাটা কিন্তু ছুঁইনি। গামছা পরে আমি পুজো করব? তুমি কি বাড়িটাকে ল্যাংটো বাড়ি মনে করছো? হ্যাঁ, আমি গামছা পরে পুজো করবো বলতে? আচ্ছা। বাহ বৌমা, তুমি পেনটা তো এঁটো করে ফেললে। পেনটা কি করে এঁটো হলো? দাঁতে কোনো জিনিস ঠেকানো মানেই সেটা এঁটো। তুমি তো কিছুই শেখোনি দেখছি। তাহলে তো আপনার ছেলে একটা আস্ত বড় এঁটো মানুষ। শাশুড়ির সামনে এসব কি সব কথা? একদম আমার ঘরে ঢুকবে না কো। কেন? বলে দিতে হবে তুমি আর বাবু সব সময় ঘরের ভেতর ঢুকেই দরজা বন্ধ করে কি মেলোচ্ছপনা করো তো কে জানে। আমার ঘরে ঢুকলে আবার আমার ঘরটাই অশুদ্ধ হয়ে যাবে, তখন আবার সারা ঘর গঙ্গা জল ছিটাতে হবে। তাহলে এই জন্মের আপনার ঠাকুমা হওয়া হলো না।